আল্লাহ বলে, বান্দা সারা বছর আমি তোমার করে ডাকছি, আমার গুনাহ ছেড়ে দাও, আমার নাফরমানি ছেড়ে দাও, তাকওয়া অবলম্বন করো। সারা বছরও কদর করলা না, যাও ঠিক আছে বান্দা আমি মাফ করে দেবো, যাও এবার আমি শেষবারের মতো তোমার একটা মাস দিলাম, একটা মাস মাত্র, একটা রমজান, তুমি আমার হুকুমটা মানো, গুনাহ ছেড়ে দাও বান্দা, আমার বন্দিগি করো। আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি এক মাসেই তোমারে মুত্তাকি বানিয়ে দেব। যা, এক মাসেই পবিত্র করে তোমারে এক মাসেই আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিসা দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দেব। এরপরেও যেই নাফরমান কদর করবে না, তার কপালে জুতার বাড়ি ছাড়া, ফিসার বাড়ি ছাড়া আর কিচ্ছু, আর কিচ্ছু। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি বেইজ্জত হোক, রাগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির আল্লাহ তারে অপমান করুক, বেইজ্জতি করুক, যে রমজানের মতো মাস পেল কিন্তু গুনাহ মাফ করাইল না, গুনাহ মাফ করাইল না। নবীজি লানত দিছে তার, যা তোরে আল্লাহ বেইজ্জতি করুক, তোর চেহারা মলিন হোক, তোর চেহারা ধুলি ধূসরিত হোক। এত বড় রমজান পেয়েও যারা কদর করল না, কদর করল না। এই জন্য রমজান আমাদের সামনে, রমজান আমাদের সামনে, মাহে রমজান আমাদের সামনে। বড় মুবারক মাস, শ্রেষ্ঠতম মাস, জীবন গঠনের মাস, আখিরাত অর্জনের মাস, নাজাতের মাস, নিজের জীবন সাজাইবার মাস, মাহে রমজান। আমি অনুরোধ করলাম রাত গভীরে, আজকে দিল থেকে আমি আপনাদের সবাইকে, ছেলেরা বাবা তোমাদেরকে, তোমরা ভাইয়া ঘুরে দাঁড়াও, ফিরে আসো ভাইয়া, মাহে রমজান তোমাদেরকে ডাকছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রমজানের চাঁদ যখন উঠে তখন আল্লাহর একজন ফেরেশতা সারা পৃথিবীব্যাপী ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণ কাজের আগ্রহীরা এগিয়ে আসো, আসো কল্যাণের কাজ শুরু করো, ইবাদত শুরু করো। প্রতি সেকেন্ড আজকে এই রমজান তোমাদের আল্লাহ হীরামণি মুক্তা বানায় দিন। আসো সেজদা দাও, ইফতার করো, সাহারি খাও, রোজা রাখো, তারাবি পড়ো 20 রাকাত, শেষ দশক ইতিকাফ করো, শবে কদর তালাশ করো, একবার জিকির করো, একবার তেলাওয়াত করো, একবার দোয়া করো, একবার কান্নাকাটি করো, একবার আল্লাহর ঘরে তাওয়াফ করো, জিয়ারত করো, ঘুরো, ছোট মালিকের কাছে ছুটাছুটি করো। আল্লাহ রমজান রমজান রমজান, কত বান্দারে আপনি কত দিকে মাফ করতেছেন, আমারও মাফ করে দেন, আমারও মাফ করে দেন। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসে যে পূর্ণ ঈমান রেখে সওয়াবের আশা করে করে রোজা রাখলো, আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিলেন। ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। দেখছেন ব্যথা? ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসে যে রাত্রিবেলা 20 রাকাত পূর্ণ তারাবি পড়লো, রাত্রি জাগরণ করলো, তাহাজ্জুদ পড়লো, তারাবি পড়লো, সেহরি খাইলো, দোয়া করলো, কান্নাকাটি করলো, রাত্রটা লম্বা ইবাদতে কাটাইয়া দিল, খোদার কসম আল্লাহর নবী বলেন আল্লাহ তার পিছনের সব গুনাহ মাফ করে দিল। তাহলে দিনে রোজা রাখলো, পিছনের সব গুনাহ মাফ। রাতে জেগে থেকে আল্লাহর ইবাদত, একবার তারাবি, একবার ঈশা, একবার সাহারি খাইলো, একবার তাহাজ্জুদ পড়লো, রাত্রি গভীর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে থাকলো। আল্লাহ বলেন, পিছনে নবী বলেন, দিনেও পিছনের গুনাহ মাফ, রাতেও পিছনের গুনাহ মাফ। তার রইল কি? এই বান্দা জান্নাতি হবে না তো কে জান্নাতি? কে জান্নাতি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু আমালি ইবনি আদম লাহু ইল্লা সিয়াম। প্রত্যেক আমল বান্দা করে থাকে নিজের জন্যে, অর্থাৎ নিজের আখিরাত, নিজের নেকির আশায়, নিজের জান্নাতের আশায়, ইল্লা সিয়াম। আল্লাহ পাক নবীজি বলছেন, বান্দা শুধুমাত্র রোজা রাখে
শুধুই আল্লাহ তাআলার মহব্বতের আশা, আল্লাহর সন্তুষ্টির আশায়। এখানে মূলত বাস্তবিক অর্থেই রোজাই একমাত্র বিধান, যেই বিধানে মানুষকে ফাঁকি দেওয়ার একদম সহজ সুবিধা। নামাজ তো কথা বলার সুযোগ নাই। আপনি মসজিদে আসেন নাই, আমি দেখছি, আমি ছিলাম মসজিদে, আপনারে আমি দেখি নাই জামাতে। আপনি যদি কোন আমি এই মাত্র জামাতে নামাজ পড়ছি, তো আপনি এটা মিথ্যুক না? কথা বোঝেন নাই আপনি? আমি তো আপনি অন্যান্য ইবাদত লুকানোর সুযোগ কম, কিন্তু রোজা এমন এক ইবাদত যে ইচ্ছা করলে আমি লুকাইতে পারি। মানে আমি গোপনে খাইয়া আইসা আমি যদি বলি আমি রোজাদার, কোনো অসুবিধা নাই, লোকে বিশ্বাস করবো হ্যাঁ রোজাদার এবার না, কারণ এটা তো আলগা কোনো সিমটম নাই, আলাদা কোনো চিহ্ন আছেনি যে এটা বুঝানোর যে রোজা রাখলে আবার একটা হাত খুইয়া পড়ে অথবা নাক এক সাইডে চলে যায়, এরকম কিছু আসেনি। তাহলে এটা তো আলাদা বুঝাইবার কোনো চিহ্ন নাই, শুধুই আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি ঈমান, এটাই একমাত্র রোজা রাখতে তাকে কি করে, উৎসাহিত করে। না মানুষের তো সে ধোঁকা দিতে পারেই, কিন্তু নামাজ তো না পড়া বলবো কেমন, হজ না করে কইব কেমন আমি হাজি সাহেব, উমরা না করে কেমনে কইব আমি আল্লাহর ঘরে গেছি, কোরআন শরীফ না পড়া কেমনে কইব যে আমি কোরআন শরীফ খতম করছি। আমনে চাই পড়া হুনান চাই করতে, আপনি কোরআন শরীফ তো পড়তে নে পারেন না, আপনি কেমনে খতম করছেন, ধরা খাইবেন না আপনি? এই সব আমল লুকানোর সুযোগ কম, কিন্তু রোজা লুকানো যায়। আমি খাইয়া আইসা কইলাম আমি রোজাদার, তাহলে কারো বুঝার কোনো উপায় নাই। তাহলে যেখানে আড়াল করার সুযোগ আছে, তারপরেও যেই বান্দা আল্লাহর মহব্বতে রোজা রাখে, তো আল্লাহ তাআলা বলে ইল্লা সিয়াম, কাজেই রোজা শুধুই বান্দা যখন রাখে আমার জন্যই রাখে, লোক দেখানোর জন্য না। নামাজের মধ্যে বান্দার হইতে পারে লোক দেখানো, কাউরে দেখাইবার লেগে নামাজ পড়ছে, হজ করছে হয়তো মানুষকে দেখানোর জন্য, গ্রামে যাতে এখন হাজি সাহেব বলে, দান করছে লোকে যেন দানশীল বলে, কিন্তু রোজা বান্দা মানুষে দেখানোর জন্য রাখে না, শুধুই আমার জন্য রাখে। এই জন্য আল্লাহ বলেন আমি নিজেই রোজার বিনিময় আমার নিজ 10 টাকা করে জমাও, আমার ড্রাইভারের বলছি 200 টাকা করে জমাও, আল্লাহর ঘরে আল্লাহ নিয়ে যাবে। আল্লাহ দিল দেখে বান্দা, আল্লাহ দিল দেখে, দিল দেখে। আগের দিনের বুজুর্গরা দোয়া করতেন যে আল্লাহ, আগে যারা আল্লাহর প্রিয় বান্দা ছিল তারা দোয়া করতো আল্লাহ হাজি সাহেবের গুড়ের ফোটলার মধ্যে কইরা, আগের দিনে হাজি সাহেবরা চিরা গুড় নিত, গুড় গুড় বুঝেন না, চিরা গুড় খুব নিত আগে, তো কইতো যে আল্লাহ গুড়ের পোটলার মধ্যে কইরা কত পিঁপড়া কত দূর দূরান্ত থেকে আপনার ঘরে গেছে গা, আমি যাইতাম না খা। আচ্ছা এমন করে বললে আল্লাহ কেমনে না নিয়ে পারে? আরে বলে কি বান্দা, আমার বান্দা বলে কি? এজন্য আল্লাহর ঘর জিয়ারত মুমিনের জীবনের একটা স্বপ্ন, নবীজির রওজা জিয়ারত এটা মুমিনের জীবনের একটা কি, এটা স্বপ্ন। এজন্য যুবক কক্সবাজারের স্বপ্ন দেখো না, মদিনার স্বপ্ন দেখো, কাবা ঘরের স্বপ্ন দেখো, কাবা ঘরের স্বপ্ন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন, কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুক, ওয়া ফাআল বিনা খায়রান কামা আনতা শানুক, ইয়া আউওয়ালাল আউওয়ালিন ওয়া ইয়া আখিরাল আখিরিন, ওয়া ইয়া রাহিমাল মাসাকিন, ওয়া ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া আরহামার রাহিমিন, ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।
ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا اصرف عنا عذاب جهنم ربنا اصرف يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 23 ফেব্রুয়ারি 2025 রোজ রবিবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন বাখরনগর পূর্বপাড়া কুর্জ দিঘির পার বাইতুন নূর জামে মসজিদ কমিটি ও যুবকদের উদ্যোগে আজকের এই তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তোমার লগে ইবলিস আছে, তুমি যাও এনতে সর, আবার উঠাই দেবো কিন্তু কথা বললে সাবধান, একদম নড়াচড়া করলে উঠাই দেবো। এই জন্য নিজের এই ফিকির, নিজের উপলব্ধি, আত্মপরিচয়, আত্ম উপলব্ধি অনেক বড় সম্পদ। নিজের ভিতরে এই বুঝ আসা, বিবেক আসা, নিজেকে নিজে চেনা। তো বলতেছিলাম বুজুর্গানে দিন বলে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে নিজেকে চিনল সে আল্লাহকেও চিনল। অর্থাৎ নিজের পরিচয় বুঝল যে আমার একজন সৃষ্টিকর্তা আছেন, আমাকে একজন বানিয়েছেন এবং তিনি উদ্দেশ্যহীন বানান নাই। ছোট্ট থেকে ছোট্ট কোনো বস্তুও মানুষ উদ্দেশ্যবিহীন এমনি এমনি বানায় না। তো আল্লাহ তাআলা আমাকে বেহুদা বানান নাই, একটি সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্যেই বানিয়েছেন। তো এইবার বিবেকবান খুঁজতে থাকে যে আমার আল্লাহ আমাকে কেন বানাইছে, আমার করণীয় কি, বর্জনীয় কি, এবং সেটা পালন করতে থাকে।
তো এই জন্য বললাম, নিজেকে চিনা, নিজের উপলব্ধি হওয়া, নিজেকে বুঝা যে আমি একজন মানুষ, আমি একজন মুসলমান, আমার বাবা মা মুসলমান, আমার একজন সাপ বিচ্ছুর মতো কোনো জীব জন্তু জানোয়ার, ইনসান, মানুষ না। মানুষ তাকেই বলে যে তার আকলকে কাজে লাগায়, দিমাগকে কাজে লাগায়, বিবেককে কাজে লাগায় এবং উপলব্ধি করে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আমার বান্দারা তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি? কিভাবে ভাবলা? আমি আল্লাহ তাআলা এত বড় সৃষ্টি জগৎ দিয়ে তোমাকে লালন পালন করছি উদ্দেশ্যহীন, রং তামাশা খেল তামাশা, তুমি তোমার মন মতো চলবা, খাইবা, ঘুমাইবা, ফুর্তি করবা, এই জন্যই বানাইছি না আমি? এটা কোনো কথা হইল? এটা তো কোনো সামান্য তো কম, কিশোর নওজোয়ানি বেশি। তাহলে এই বেশি তো সবসময়ই বেশি। আজকে 3 বছর আইয়া ফুলাফাইন বাইরে গেছে, এর আগে সব বুড়াই আছিল, এমন কথা বোঝেন নাই কথা? এটা তো একটা আনুপাতিক হার, সবসময় একটা ধারাবাহিকতা আছে। তাইলে এই হিসাবে যে পরিমাণ নওজোয়ান কিশোর যুবক একটা বাড়িতে, একটা মহল্লায়, একটা পাড়ায়, ওর কাছাকাছি থাকবার কথা বুড়া মানুষ, অথচ ওর কাছাকাছি না, অনেক ব্যবধান। জওয়ান যদি থাকে 30 জন, বুড়া নাই 3 জন। কেন? তার মানে অধিকাংশ যুবকই বৃদ্ধ হওয়ার আগে আগেই কবরে চলে যায়। এটাই উনি বুঝাইছেন যে তুমি দেখলেই বুঝবা, খোলা চোখেই এটার প্রমাণ। এটা এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান মাতা ফুলান ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হলো, আজ অমুকের মৃত্যু হলো। তিনি বলেন নিশ্চিত একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হলো, আজ ওমরের মৃত্যু হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা কিতাবে পড়ছি 10.5 বছর তিনি মুসলমানদের খলিফা ছিলেন, বাদশাহ ছিলেন। তো এই 10.5 বছর উনি একজন লোক, ওনার চাকরি দিয়ে রাখছিলেন, একজন লোকের দায়িত্ব ছিলই যিনি ওনার সাথে থাকতো। আর কিছুক্ষণ পর পর শুধু তার চাকরি ছিল একটা কাম, যে ওনাকে শুধু ওমরকে মৃত্যুর কথা স্মরণ করাই দিত। এর দূরে কাম ছিল, একটু পর পর ওমর তোমাকে মরতে হবে, তোমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এই কথাইটা মনে করাই দিত, এই কথা মনে করাই দিত। হ্যাঁ, এক বুজুর্গ বলছেন যে জানাজার লাশের সামনে দাঁড়িয়ে তুমি একবার হলে ভাইব যে এর পরের লাশ হয়তো তোমার জানাজা, পরের লাশ। এই আমার ড্রাইভার যে আবু বকর ভাই হয় বলতেছে, ওর আপন মামা মামি পরশুদিন সকালবেলা খেতে গেছে, শরীয়তপুর মাদারীপুর বাড়ি। তো ক্ষেতের পাশে আপনার কারেন্টের লাইন কেমনে মনে গোপনে লাগাইছে, যে খেয়াল করছেন, দুজন একসাথে খেতে যাইতেছিল, আপন মামা মামি, বয়স্ক মানুষ, কাজের জন্যই যাইতেছে খেতে। দুইজনে কারেন্টের শর্ট করে একসাথে মারা গেছে, একসাথে, স্বামী স্ত্রী। আজকে জানাজা হয়েছে। কি আশ্চর্য পৃথিবী! গত সপ্তাহে ও সহ আমরা যশোর যাব, তার ওখানে থাকমু কোথায়, মানে রুম ঠিক হয়েছে। আমরা পদ্মার পারে, ওই নিজেই বলছে হুজুর এখানে মাহফিলে আজকে না খাই, পদ্মার পারে ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। ঠিক আছে, আমরা অসুবিধা না, আমরা তো এদিক দিয়ে যাবো পদ্মার। এই সব প্ল্যান প্রোগ্রাম। গাড়িতে উঠছে, গাড়ি চালাইতেছে, কিছু দূরে মাথায় খবর আসছে যে এর শাশুড়ি মারা গেছে, তো আবার ফিরে চলে গেছে। তাহলে মানুষ ভাবে এক,
ফায়সালা হয় ভিন্ন, ফায়সালা ভিন্ন হয়, মৃত্যু এসে থামায় দেয়। এজন্য এই রাত গভীরে আমাদের এটা ভাবা উচিত। এই নীরবে একজন হলে একজন, আমি আগেই বলছি, শ্রোতা কোনো সমস্যা না, কম না বেশি এটা কোনো, তারার মাহফিলে লোক হইছে, তারার মাহফিলে লোক হইছে না, না লোক হইলেই কি না হইলেই কি, এটা কোনো বিষয় না। 10,000 মানুষ হইলে সফল, 10 জন হইলে ব্যর্থ, এমন কথা কোরআন সুন্নায় নাই। মূল বিষয় হলো ফিকির, মূল বিষয় হলো পরিবর্তন, মূল বিষয় হলো সংশোধন, মূল বিষয় হলো আমার বিবেক জাগা, আমার অনুভূতি জাগলো কিনা, আমার ভিতরে কোনো অনুভূতি আসলো কিনা, আমি আসলে কিছু ভাবলাম কিনা। আল্লাহ তাআলা বহুভাবে ফাতাবিরু ইয়া উলিল আলবাব, এই যে কোরআন শরীফ আছে দোস্ত, আল্লাহ বারবার বলছে কথা, এটা কোরআন শরীফের কত জায়গায় আছে, হে বিবেকবান ফাতাবিরু, উপদেশ গ্রহণ করো, ফিকির করো। আল্লাহ বলছে সবক নাও বান্দা, উপদেশ গ্রহণ করো বান্দা। আল্লাহ তাআলা নবীকে বলছে ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছে বন্ধু, অবিশ্বাসী, নাফরমান, পাপী পেছনের যেই মানুষগুলোকে আমি আল্লাহ শাস্তি দিয়েছি, আযাব দিয়েছি, ফেরাউনকে, নমরুদকে, শাদ্দাদকে, কারুনকে, নূহ নবীর, লূত আলাইহিস সালামের, হুদ আলাইহিস সালামের জাতিকে, এরকম কত জাতি আমি আল্লাহ ধ্বংস করে দিছি, কত ব্যক্তিকে আমি আল্লাহ ধ্বংস করে দিছি। এই গল্পগুলো, এই ঘটনাগুলো আপনি আমার বান্দাদেরকে শুনান, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা ফিকির করে, ভাবে যে হায় এ কাজ করেছে যারা, তাদের পরিণতি ছিল এই, আমারও পরিণতি হবে। আল্লাহ বলছে ফিকির, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলছে লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। প্রিয় ভাই, মনোযোগ দিয়ে শুনলে ভালো। আল্লাহ বলছেন লাকাদ কানা ফি কাসাসিহিম, পূর্ববর্তী জাতিদের ইতিহাসে ঘটনার মধ্যে রয়েছে ইবরাত, উপদেশ, লিউলিল আলবাব, বিবেকবানের জন্য, বিবেকবানের জন্য, যার বিবেক আছে তার জন্য। আল্লাহ তাআলা বলছে ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, আমার কোরআন, আমার সুন্নাহ, এর থেকে উপদেশ গ্রহণ করতে পারে কারা? যারা উলুল আলবাব, বিবেকবান। আর যে জীবন মনে করছে জীবন মানে ভাত মাছ চাল ডাল, পেশাব পায়খানা, ঘুম, যৌন চাহিদা পূরণ, লজ্জাস্থানের চাহিদা, শাহওয়াত, কামনা বাসনা, নারী ছবি, মদ জুয়া, জিনা ব্যভিচার, উলঙ্গ দৃশ্য, সুদ ঘুষ, বাটপারি সিটারি, 2 নম্বরই, এতটুকুই জিন্দেগি যে মনে করছে জীবন মানে এরই নাম, খোদার কসম সে বিবেকবান না, সে ইনসান না। ওই জীবন মানুষের জীবন না, ওই জীবন জন্তু জানোয়ারের জীবন, হাইওয়ানের জিন্দেগি, ওই জিন্দেগি জানোয়ারের জিন্দেগি। কোরআন শরীফ আল্লাহ বলছে যে কয়জন ছেলে বসছো বাবা, তোমরাই ভাইব, যে কয়জন বাবারা বসছেন আপনারাও ভাইব, হিসাব মিলাইন, আপনারটা আপনি, আপনার হিসাব আপনি মিলাইন। সাহিবুল বাইতে আদরা বিমা ফিহি, আরবি ভাষায় বলে প্রবাদ যে ঘরওয়ালাই জানে তার ঘরে কি আছে। আমি তো জানি আমার ঘরে কি কি মাল সামানা আছে, এই পৃথিবীর কেউ না জানলে কি, তাহলে আমার খবর তো আমার আছে। আমি তো কি পরিমাণ অন্যায় আর কি পরিমাণ ন্যায় আমার, আমি কতটা ভালো কাজ করছি, মন্দ করছি, এটুকু বিবেক তো আমার আছে, আমার জানা তো আছে। এটা নিজেরটা নিজে হিসাব করে। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে উম্মত, তোমার হিসাব আল্লাহ নেওয়ার আগে তুমি নিজের হিসাব করে নাও। হাসিবু আনফুসাকুম। গতকালকে আমরা 14 গ্রাম যাচ্ছিলাম, আমাদের আগে গাড়ি বিশাল জ্যাম। কি হইল? বলল যে হুজুর একটা ছেলে ট্রাকের সাথে সাইকেল চালাইয়া যাইতেছে, বাড়ি খাইছে, একটা বাড়ির সাথে সাথে 2টা পাও একের ভাঙ্গা, দোনোটা পাও শেষ।
রক্তে ভাইসে গেছে খালাস। এই জিন্দিগি, এই হাসি খুশির জিন্দিগি ক্ষণিকের মধ্যে স্তব্ধ। এজন্য প্রিয় ভাই, তুমি তোমার উপরে যদি ভরসা কইরা গুনাহ করো যে আমার শরীর, আমার যৌবন, আমার স্বাস্থ্য, আমার সুস্থতা, তাইলে ভুল করো, ভুল। আমার এইখানে পেটের এই জায়গাটাতে একটা ছোট্ট ফোঁড়া উঠছে আজকে 5 দিন। এই এখনো ওষুধ খাইতেছি হোমিও, এইটার ব্যথায় আমি এই যে 5 দিন এই আবার সারাক্ষণ চিনচিন চিনচিন চিন করে ব্যথা করে, রাত্রে সকালে দিনে এই ব্যথা নিয়েই আমি চলতেছি। কালকে আমার উমরার ফ্লাইট, আমি সকালবেলায় আমার এই বছরের সিজনেরই শেষ মাহফিল আজকে আপনাদের এখানে, আলহামদুলিল্লাহ। কালকে সকালে আমি 7টা বাজে ইনশাল্লাহ চলে যাব। দুপুরবেলা আমার ফ্লাইট, উমরার ফ্লাইট, মদিনা শরীফ যাব ইনশাআল্লাহ, আল্লাহ যদি না। তাইলে আমার ভাই, তো আমার বলার উদ্দেশ্য হলো এই একটা ছোট্ট ফোঁড়া, তুমি সাদ্দাত, তুমি কারুন, তুমি কি ভাবছো নিজেরে? কি হিসাব করে নামাজ পড়ছ? আল্লাহর সাথে প্রতিনিয়ত এই গাদ্দারি, এর কি কোনো শেষ নাই? কি ভাইয়া, এর শেষ নাই? কথা বলে না, এর কি কোনো শেষ নাই? এই জীবনের কোনো সমাপ্তি নাই তো এরপরে কি? তোমার এই চুলের ফ্যাশন শেষ পর্যন্ত কতদিন দেখাইবা? শরীরের এই যৌবন কতদিন ধরে রাখবা? অহংকারী কতদিন করবা ভাইয়া? কতদিন? এই জন্য এক বুজুর্গ বলছেন যে হে যুবক, অন্ধকারে গুনাহ করো না, কারণ জানো অন্ধকার যিনি সৃষ্টি করেছেন তিনি তো তোমাকে দেখছেন। হুয়াল্লাযী খালাকায যালামা ইয়ারানি, তিনি বলেন মনে রেখো যিনি অন্ধকারকে সৃষ্টি করেছেন তিনি তো আমাকে দেখছেন। তুমি না মনে করছো কেউ দেখে না, কিন্তু অন্ধকারকে যিনি সৃষ্টি করেছেন তিনি তো আল্লাহ, তিনি তো দেখছেন। এজন্য ভাইয়া বাপ, এটা ফিকির করা যায়। আমরা একটা ফিকিরে বয়ান করি, কম কিংবা বেশি এগুলা নিয়ে কোনো টেনশন নেই। ফিকির আছে যে পরিবর্তন চাই। ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতাতু, সাধ্যের সবটুকু দিয়ে আল্লাহর বান্দাদের পরিবর্তন, ইসলাহ, সংশোধন। এজন্য আজকে আমি অনুরোধ করলাম, আমরা দিল থেকে দোয়া করি, আল্লাহ যদি নেয়, আল্লাহ যদি হায়াতে বাঁচায়, হয়তো মালিক যদি তৌফিক দেয়, मैं जागता हूं या रब या ख्वाब देखता हूं। এক বুজুর্গ বলছেন যে আল্লাহর ঘরের সামনে, কাবা ঘরের সামনে দাঁড়িয়ে উনি বলছিলেন, হায় মাওলা, কি অসাধারণ কিসমত আমার, আমি আপনার ঘরের সামনে দাঁড়িয়ে। এরপরে বলতেছিলেন যে হায় মাওলা, আমি বুঝতেছি না আমি কি স্বপ্ন দেখতেছি নাকি জেগে আছি। मैं जागता हूं या रब या ख्वाब देखता हो, আমি কি জেগে আছি রব নাকি স্বপ্ন দেখছি? এজন্য ভাইয়া, জিন্দেগির সবচেয়ে বড় মজাদার বিষয় হলো আল্লাহর গোলামি করা। আল্লাহকে ডাকার মধ্যেই তৃপ্তি। মানুষ সুখ চায়, এমন বাবা ভাবতে করছে, ভাবছিল তো 2040 সাল পর্যন্ত থাকবে। মাগরিবের আগে মাওলানা মুস্তাকিবুল হামিদী সাহেব আলোচনা করেছেন, এদেশে একজন আলেমও তাদের জুলুম থেকে নিরাপদ ছিল না। উনি বলেছেন যারা জেলে ছিল তারা তো এক রকমের জুলুমে ছিল, আর যারা জেলের বাইরে ছিল তারাও কোনো না কোনোভাবে জুলুমের শিকার ছিল। তাদেরকে মানসিকভাবে চাপ ছিল, তাদেরকে বিভিন্নভাবে আইনের পেছে ফেলানোর চেষ্টা ছিল। তখন উলামায়ে কেরাম হিকমত অবলম্বন করে যেন জাতি বৃহৎ ক্ষতি থেকে বাঁচতে পারে, কখনো হয়তো তাদের সাথে গেছে, বসছে, কথা বলছে।
কিন্তু কেউ দিল থেকে এই জালেম সরকারের সাথে দিল থেকে কেউ মহাব্বত রাখে নাই, এই জালেমের সাথে কেউ সম্পর্ক রাখে না, ঠিক কিনা বলে? কোনো জালেমের সাথে কেউ দিল থেকে কেউ সম্পর্ক রাখে না। উলামায়ে কেরামদেরকে যে সমস্ত মামলা দিছে এই সমস্ত আমরা হাস্যকর। মাওলানা মামুনুল হক সাহেব শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস, ওনার সাথে যে নাটকটা করছে এটাকে কেন্দ্র করে সংসদের ভিতরেও ওনাকে নিয়ে অনেক ব্যঙ্গ করছে, যে এরা নাকি এদের নেতা, সে নাকি ওনাকে নিয়ে ব্যঙ্গ করছে। কিন্তু বলেন তো, মাওলানা মামুনুল হক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস ওনারা হয়তো জেলে গেছে, এখনো দেশে আছে। আমার কথা হলো, তুমি যদি এত বড় বীর বাহাদুর হও, পিছনের রাস্তা দিয়ে পালাই কেন মামার বাড়িতে গেলা? দেশে থাকতা, জেলে যাইতা, কিন্তু এতটাই বুকের পাটা শক্ত থাকে, ঠিক কিনা বলে? কিন্তু জুলুম যে করছে এটা তো তার বুঝছে মনে করছে উলামায়ে কেরামদেরকে শেষ করে দিব, যেমন ফেরাউন কইতো শেষ করে দিব মুসারে, পারছে মুসাকে শেষ করতে? মুসাকে শেষ করতে পারে নাই, সেই ধ্বংস হয়েছে। নমরুদ বলতে ইব্রাহিমকে ধ্বংস করে দিবে, ইব্রাহিমকে ধ্বংস করতে পারে নাই, সেই ধ্বংস হয়েছে। আবু জাহেল বলতো মুহাম্মদকে ধ্বংস করে দিবে, মুহাম্মদকে ধ্বংস করতে পারে নাই, সেই ধ্বংস হয়েছে। এই বাংলার জমিনে শাহজালালের জমিন, হাফিজের জমিন, পীরদের জমিন, হাজী শরীয়তুল্লাহর জমিন, উলামায়ে কেরামের জমিন, তৌহিদি জনতার জমিন, এই জমিনে যারা বলবে আলেমদেরকে শেষ করে দেবে, মাদ্রাসা বন্ধ করে দেবে, আল্লাহর নাম উচ্চারণ বন্ধ করে দেবে, তারা এই জমিনে থাকতে পারবে না। এই জমিন তাদেরকে গ্রহণ করবে না, এই জমিন তাদেরকে গ্রহণ করবে না। অতীত করে নাই, এখনো করবে না, ভবিষ্যতেও করবে না, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আসআ ফাআলাইহা, কেউ যদি কোনো অপরাধ করে এই অপরাধের ফল তাকেই ভোগ করতে হবে। কেউ যদি কারো প্রতি জুলুম করে তাহলে সে জুলুমের ফল তাকে দুনিয়াতেই ভোগ করতে হবে। কিছু আমল এমন আছে, গুনাহের আমলও এবং নেক আমলও, যেগুলো শাস্তি আল্লাহ শুধু পরকালে দিবেন তা না, দুনিয়াতে আল্লাহ তার শাস্তি ভোগ করায় না। পরকালে তো আসেই কঠিন শাস্তি, দুনিয়াতে আল্লাহ তাদেরকে শাস্তি ভোগ করায় নেন, পরবর্তীতে নসিহত গ্রহণ করতে পারে। জালেমদের এই দুই, যেমন নেক আমলের মাঝে সদকা দান খায়রাত, এটা একটা নেক আমল। এই নেক আমলের ফল শুধু আখিরাতে ভোগ করবে তা না, আল্লাহ দুনিয়াতেই তার ফলাফল আল্লাহ তাআলা দান করে। হাদিসে রাসূল বলেছেন, আজ সদকা তাতফাউল বালা, সদকা বালা মুসিবত দূর করে। সদকার দ্বারা আল্লাহ পাকের রাগ এবং গুসা এটা নিবে। সদকার দ্বারা মানুষের বিপদ আপদ দূর হয়, তার রিজিকে বরকত হয়। এটা দুনিয়া তো আল্লাহ তাআলা দেন, আবার আখিরাতে তো আল্লাহ তাআলা তার বদলা দিবেন। আবার নেক আমল, মা বাবার সাথে সদাচরণ, এটাও এমন এক নেক আমল যে এই নেক আমলের বদলা আল্লাহ শুধু পরকালে দিবেন তা না, দুনিয়া তো আল্লাহ তাআলা মা বাবার সাথে সদাচরণের বদলা আল্লাহ পাক দিয়ে দেন, আর পরকালও তো আছেই। ঠিক তদ্রুপভাবে আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করা, আত্মীয় স্বজনের সাথে, এটার বদলা আল্লাহ তাআলা দুনিয়াতে দেন, আর তার পরকালে তো তার জন্য ভালো বদলা আছে। আর এর বিপরীত কেউ যদি মা বাবার সাথে দুর্ব্যবহার করে, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, কারো প্রতি জুলুম করে, এর শাস্তি আল্লাহ তাআলা শুধু পরকালে দিবেন তা না, বরং তার শাস্তিও আল্লাহ তাআলা পরকালে তো দিবেন, দুনিয়া তো আল্লাহ তাআলা দিয়ে দেবেন। আমাদের মাঝে অনেকে আছে মনে করেন আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, জিকির আজকার করলাম, হজ করলাম, তাসবিহ বললাম, অন্যর হক নষ্ট করলে কোনো সমস্যা নাই। আছে না এমন মানুষ? অনেক মানুষ আছে না, মনে করে জিকির করলাম, তাসবিহ পড়লাম, নামাজ পড়লাম, বছর বছর হজ করলাম, উমরা করলাম, আর অন্যের হক মেরে দিলাম, অন্যের প্রতি জুলুম করলাম, কিচ্ছু হবে না। না 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 না, জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যাওয়া যাবে না। অন্যের হক নষ্ট করে, অন্যের প্রতি জুলুম করে তুমি যতই নামাজ পড়ো, যতই রোজা রাখো, যতই তুমি তাহাজ্জুদ পড়ো, 70 না 80 রাকাত যতই পড়ো, তুমি বাঁচতে পারবা না, ঠিক কিনা বলেন? বাঁচতে পারবা না, বাঁচতে পারো। তো বলতেছিলাম যেটা, তাহলে কিছু নেক আমল এমন আছে যেগুলোর বদলা আল্লাহ তাআলা দুনিয়াতে দেন, আবার কিছু বদ আমল এমন আছে যেগুলোর বদলা আল্লাহ তাআলা দুনিয়াতেই দেন। তার মধ্যে জুলুম এটা একটা বদ আমল, এই বদ আমলের বদলা আল্লাহ তাআলা দুনিয়াতেই দেন। এই জন্য এই ঘটনাটা আমি কয়েকদিন যাবৎ বলতেছি, বারবার অনেক মাহফিলেই বলি। আমাদের ভারতবর্ষের একজন বড় ব্যক্তি ছিলেন হযরত মাওলানা শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। কাদিয়ানীদেরকে সরকারিভাবে পাকিস্তানে অমুসলিম ঘোষণার ক্ষেত্রে যার সবচেয়ে বড় আন্দোলন ছিল, যার সবচেয়ে বড় ভূমিকা ছিল, শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। বলেন তো কাদিয়ানী সে কি মুসলমান না কাফের? সে মুসলমান না কাফের? স্পষ্ট কথা, স্পষ্ট কথা, কাদিয়ানী কাফের, জু না মানে ও ভি কাফের। কাদিয়ানী কাফের, যে কাদিয়ানীকে কাফের মানবে না সেও কাফের।
কাদিয়ানি কাফের বলো, এত আসতে বললে হবে না। কাদিয়ানি কাফের, যে কাদিয়ানিকে কাফের মানবে না সেও কাফের। আমাদের অনেকে বুঝে না, অনেকে মনে করে হুজুর রাখা এলে কোনো কাম নাই, কাদিয়ানিরা কাফের কাফের, কাদিয়ানিরা কাফের না করলে কি? অনেকে মনে করো এটা তুমি কার তোরকে কাফের বলা, অনেকে এরকম কথা বলে। বলেন আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। কোরআনের আয়াতে আল্লাহ তাআলা আমার নবীর দুইটা গুণ বর্ণনা করছেন। এক হলেন তিনি রাসূলুল্লাহ, আর দুই হলেন তিনি খাতামুন নবিয়্যিন। এক খাতামুন নবিয়্যিনের ব্যাখ্যা আমার নবী হাদিসে বলেন, খাতামুন নবিয়্যিনের ব্যাখ্যা হলো আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। নবী বলেন আমি সর্বশেষ নবী, আমার পরে পৃথিবীতে নতুন কোন নবী আসবে না। তো কোরআনে কারীমের কোন এক আয়াতকে যদি কেউ অস্বীকার করে, কোরআনের কোন আয়াতকে যদি কেউ অস্বীকার করে, কোন একটা অংশকে যদি কেউ অস্বীকার করে, তার ঈমান থাকে না, তার ঈমান থাকে না। আমরা তো অনেকে উযু ভাঙ্গার কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানি না। ঈমান আনার জন্য অনেক কিছু মানতে হয়, কিন্তু ঈমান চাওয়ার জন্য সব কিছু লাগে না। যেমন উযু করার জন্য, উযু হওয়ার জন্য কি লাগে? হাত ধোয়ান লাগে, মুখ ধোয়ান লাগে, মাথা মাসাই করতে হয়, পাও ধুইতে হয়। কিন্তু উযু যাওয়ার জন্য কয়েকটা কড়া কাম লাগে, কড়া কাম লাগে। শুধু যদি পেশাব করে দে, পিছনের রাস্তা দিয়ে একটু বাতাস ছেড়ে দে, তার উযু থাকবে? উযু থাকবে না। কিন্তু উযু হইতে হলে লাগবে 4টা বড়, কিন্তু উযু যাওয়ার জন্য 4টা লাগবে না, কোনো একটা হইলেই উযু চলে যাবে। ঠিক তদ্রুপভাবে ঈমানের জন্য তো দরকার আল্লাহর উপর ঈমান আনতে হবে, ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে, রাসূলদের উপর ঈমান আনতে হবে, আল্লাহর কিতাবের উপর ঈমান আনতে হবে, পরকালের উপর ঈমান আনতে হবে, মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়া তার উপর ঈমান আনতে হবে, তাকদীরের উপর ঈমান আনতে হবে। এই 6টা-7টা বিষয়ের উপর ঈমান আনতে হবে। এটা তো হলে ঈমান আনার জন্য, ঈমান মুমিন হওয়ার জন্য পুরা কোরআনের উপর ঈমান আনতে হবে এক কথায়। কিন্তু ঈমান যাওয়ার জন্য পুরা কোরআনকে অস্বীকার করা লাগে না, কোরআনের যে কোনো একটা অংশকে অস্বীকার করলেই তার ঈমান থাকে না। ঠিক কিনা বলে? তার ঈমান থাকে না। তো কোরআনে কারীমের আয়াত হলো, কোরআনের কোন আয়াত বলতেছে আমার নবী সর্বশেষ নবী, ওনার পর আর কোনো নবী নাই। বিদায় পৃথিবীর বুকে যে মানুষটাই নবীকে নবী মানলো কিন্তু সর্বশেষ নবী মানলো না, সে কোরআনের খাতামুন নবিয়্যিন এই অংশকে অস্বীকার করার কারণে সে কাফের। সে কাফের, যে মানবে না সেও কাফের। এখন প্রশ্ন হলো কাদিয়ানি কাফের, এর সরকারিভাবে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা না করলে সমস্যা কি? হিন্দুরাও আছে কাফের, খ্রিস্টানরাও আছে কাফের, ইহুদিরাও আছে কাফের। আমরা তো সরকারের কাছে আন্দোলন করি না ইহুদিরা কাফের, খ্রিস্টানরা কাফের, এটা তো আমরা আন্দোলন করি না। আমরা কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করার জন্য আন্দোলন কেন করি? ভাইরা আমার একটু ভালো করে বুঝেন, মুরাদনগর বাজারে একজন গরু গোশত বিক্রি করে, আরেকজন যদি গরু গোশতের জায়গাতে সে গরু গোশতকে কুকুরের গোশত বিক্রি করে, আর আরেকজন কুকুরের গোশতকে কুকুরের গোশত মিলে বিক্রি করে। বলুন তো কে অপরাধী? যে একজনে কুকুরের গোশতকে কুকুরের গোশত মিলে বিক্রি করতেছে, তার কোনো অপরাধ? তার কোনো অপরাধ? কিন্তু যে কুকুরের গোশতকে গরুর গোশত বলে বিক্রি করতেছে সে অপরাধী, সে অপরাধী, সে মানুষকে ধোঁকা দিচ্ছে। সে গরুর গোশত বলে তাকে কি খাওয়াইতেছে? হারাম খাওয়াইতেছে, কুকুরের গোশত খাওয়াইতেছে। ঠিক তদ্রুপভাবে ইহুদিরা এরা কাফের, খ্রিস্টানরা এরা কাফের, হিন্দু বৌদ্ধ এরা কাফের, এরা কাফের, এটা সর্বজন স্বীকৃত, সবাই জানে। কিন্তু কাদিয়ানীরা এরা নিজেদেরকে মুসলিম দাবি করে, মুসলিম দাবি করা সে আমাদের মুসলমানদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, মুসলমান মেয়েদেরকে তাদের সাথে বিবাহ দিচ্ছে, মুসলমানদের ছেলেদেরকে তাদের মেয়েদেরকে বিবাহ করতেছে। এটা তো ধোঁকা হচ্ছে, কাফের। কিন্তু কোনো কাফের সাথে মুসলমান মেয়েদের বিবাহ শাদী চলে না, কোনো মুসলমানের আত্মীয়তা চলে না। এখন আমার সমাজে কাদিয়ানী কাফের হয়ে যদি বসবাস করে, আমার দেশের সরল প্রাণ মুসলমান ধোঁকা খাবে না। কিন্তু সে যদি মুসলিম পর্যায়ে সমাজে থাকে, আমার দেশের সরল প্রাণ মুসলমান ধোঁকা খায়া একজন খাঁটি মুসলমান তার মেয়েকে কাদিয়ানীর কাছে তুলে দিবে। একজন খাঁটি মুসলমান সে যে কাদিয়ানী পরিবারে আত্মীয়তা করে, সে কাফের সাথে সম্পর্ক করবে, এটা জিনা হবে, বিবেচার হবে। ঠিক কিনা বলে? তাহলে বলেন তো কাদিয়ানী যদি কাফের ঘোষণা করা না হয়, এই ধোঁকা খাওয়ার সম্ভাবনা আছে কিনা? সম্ভাবনা আছে কিনা? সম্ভাবনা আছে। এই জন্য আমরা বলি মুসলমান কাদিয়ানী বাংলাদেশে থাকো, আপত্তি নাই। হিন্দুরা যেভাবে আছে সেভাবে থাকবে, খ্রিস্টান যেভাবে আছে সেভাবে থাকবে, বৌদ্ধরা যেভাবে আছে সেভাবে থাকবে, কিন্তু মুসলিম পরিচয়ে থাকতে পারবে না, মুসলিম পরিচয়ে থাকতে পারবে। দ্বিতীয় সমস্যা, আরো অনেক সমস্যা, তাদেরকে সরকারি মুসলিম ঘোষণা না করলে। দ্বিতীয় সমস্যা হলো সে যখন পাসপোর্ট করবে, ওখানে ধর্মীয় পরিচয়ের জায়গাতে কি লিখবে? কি লেখে? মুসলিম। আপনারা যারা হজ করছেন বা গেছেন জানেন, মক্কা শরীফে হুদুদে হারাম যে এরিয়াটা আছে,
এখানে মক্কা গেট দিয়ে ঢুকতেই যে গেটে লেখা আছে যে এই এরিয়ার ভিতরে কোনো অমুসলিমদের ঢুকার কোনো সুযোগ নাই, কোনো অমুসলিমদের ঢুকার কোনো সুযোগ নাই। তাহলে এখানে লেখা আছে এখন পাসপোর্ট চেক করে সে অমুসলিম নাকি মুসলিম, পাসপোর্ট চেক করে করে ঢুকাবে। এখন যে কাদিয়ানি সে নিজেকে মুসলিম হিসাবে দাবি করতেছে, তার পাসপোর্ট সে লেখা না সে কাদিয়ানি, সে তো পাসপোর্টে লেখে সে মুসলিম। এখন সে মুসলিম এই পরিচয় দিয়া যে হুদুদ হারামের ভিতরে আল্লাহর কোনো দুশ্মন কোনো কাফের ঢুকার সুযোগ নাই, এই প্রতারণা করে কাফের হয়ে আমার নবীর খতমুল নবুওত অস্বীকার করে, আল্লাহর কোরআনকে অস্বীকার করে হুদুদ হারামের ভিতরে ঢুকার সুযোগ পেয়ে যাবে। যেই কারণে আমাদের পক্ষ থেকে দাবি, সরকার তুমি এই দেশে এই কাদিয়ানীদেরকে সরকারিভাবে মুসলিম ঘোষণা করো, এটা করতে হবে। সরকারিভাবে মুসলিম ঘোষণা করতে হবে। আমাদের আকাবেররা আন্দোলন করে আসছে, আমরা এখনো বলতেছি যদি সহজভাবে কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করা না হয়, যদি নবীর খতমুল নবুওত রক্ষা করার জন্য কখনো রক্ত দিতে হয়, নিজের তাজা জানের রক্ত দিতে হয়, কে কে রাজি আছেন হাত তুলে দেখা। নারে তাকবীর, কাফের 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 কাফের, কাদিয়ানীরা কাফের, ঘোষণা করতে হবে। বলতেছিলাম শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি উনি দুইটা কথা বলতেন। একটা উনি বলতেন যে সারা জিন্দিগি আমি দুইটা লোককে খুঁজছি, কিন্তু জিন্দিগি ভর খুঁজেও এই দুইটা লোককে আমি পাইনি। জিন্দিগি ভর দুইটা লোককে খুঁজছি, কিন্তু সারা জিন্দিগি খুঁজেও আমি এই দুইটা লোককে পাইনি। মনোযোগ দিয়ে শুনি। এক, যে দান করে, দান করার পরও সে গরিব, এমন লোক আমি খুঁজে পাইনি। দুই নম্বর উনি বলেন জুলুম করে, কিন্তু জুলুম করার পরও আল্লাহর পাকড়াও থেকে বাইচা গেছে, এমন লোক আমি পাই। জুলুমের কারণে কিছুদিন হয়তো সে বাচ্চা গেছে, আল্লাহ তাকে দিন দিছে, সার দিছে, কিন্তু আল্লাহ পাক তাকে ছেড়ে দেন নাই, আল্লাহ পাক তাকে ধরছে। এরপর উনি জুলুম করে যে বাঁচতে পারে না, এমন ঘটনা আমাদের সামনে হাজারো আছে। উনি একটা ঘটনা বর্ণনা করছে, অনেকটা ঘটনা বর্ণনা করছে। সেটা হলো উনি বলেন যে দেশ যখন বিভক্ত হয়েছে, হিন্দুস্তান থেকে পাকিস্তান যখন আলাদা হয়েছে, তখন আলাদা হওয়ার পরে হিন্দুস্তান থেকে হাজারে হাজারে লোক মুসলমান হিজরত করে পাকিস্তানে চলে গেছে। কারণ হিন্দুরা তখন মুসলমানদের উপর জুলুম করতেছিল, হিন্দুরা মুসলমানদের উপর জুলুম করতেছিল। আমাদের দেশে তো হিন্দুরা জামায়াতেরও আছে, কারণ আমাদের দেশের মুসলমানরা তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বাসী। এই জন্য হিন্দুদের সাথে একসাথে বসে চা খায়, হিন্দুর দোকান থেকে সদাই করে, হিন্দুদের সাথে একসাথে চলে। এমনকি হিন্দুদের পূজাতেও মুসলমানদের ঈদও এই পরিমাণ নিরাপত্তা দেওয়া হয় না, হিন্দুদের পূজাতে যে পরিমাণ নিরাপত্তা দেওয়া হয়। কিন্তু তারপরেও দেখবেন কিছুতে পানের থেকে চুন খসলেই তাদের শুরু হয়ে যায়, গেল রে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন শুরু হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এই হাসিনা সরকারের পতনের পরও তারা এই দোয়া তুলছিল যে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হবে, কিন্তু বাংলাদেশে একটা পূজা মণ্ডপও কোনো ধরনের কোনো আক্রমণ হয় না। ঠিক কিনা বলেন? এরা নিজেরাই আক্রমণ করা। এবার আমলিগের আমলে অনেক হিন্দুদের পূজা মণ্ডপে আক্রমণ হয়েছে, এগুলো তথ্য তালাশ করে বের হবে। এগুলো এরা নিজেরাই করছে, নিজেরা করে দুষ্টা মুসলমানদের উপর চাপাই দেওয়ার চেষ্টা করছে। ঠিক কিনা বলে? তো বলতেছিলাম যেটা তা হিন্দুরা মুসলমানদের উপর আক্রমণ করত, এই জন্য হিন্দু মুসলমানদের দাঙ্গায় হাজারে হাজার মুসলমান হিজরত করে এই ভারত থেকে পাকিস্তানে চলে যেত। ওই সময়ের ঘটনা উনি বলেন যে রাওয়ালপিন্ডির একজন রেল অফিসার ছিল। ওই রেল অফিসার বলে যে আমাদের যারা আমাদের সে লোক মানুষ, কিন্তু হঠাৎ তার এলাকায় একটা খুন হয়েছে, একটা খুন মার্ডার হয়েছে। তো মার্ডার হওয়ার পরে তখন একে মার্ডার কেসের আসামি দেওয়া হয়েছে, একে মার্ডার কেসের আসামি দেওয়া হয়েছে, অথচ সে এই খুনের সাথে সম্পৃক্ত না। তো তার আত্মীয় স্বজন তাকে বলতেছে তুমি টেনশন করো না, কারণ এটা তুমি নির্দোষ, এটা সবাই জানে, এ নিয়ে তোমার টেনশনের কোনো কারণ নাই, তুমি দেখবা আদালত থেকে নির্দোষ খালাস হয়ে যাবে। কিন্তু সে বলতো না রে ভাই, আমার দিল বলে এই মামলায় আমার মৃত্যুদণ্ড হবে। পরবর্তীতে হয়েছেও তাই, এই মামলায় তার মৃত্যুদণ্ড হয়েছে। যখন তার মৃত্যুদণ্ড হয়েছে, এবার তার আত্মীয় স্বজন তার সাথে দেখা করতে গেছে, মৃত্যুদণ্ডের আগে ফাঁসির সাথে দেখা করতে গেছে, গিয়ে জিজ্ঞাসা করতেছে ব্যাপার কি।
তোমরা এই মামলায় এই হত্যার সাথে তোমার কোনো সম্পৃক্ত নেই, তুমিও জানো, আমরাও জানি, উকিলরাও জানো, সবাই জানে। আমরা তোমাকে বলতাম তুমি এই মামলা থেকে নির্দোষ খালাস পেয়ে যাবা, কিন্তু দেখা গেল তুমি বলতে না এই মামলা তোমার মৃত্যুদণ্ড হইব। এখন দেখা গেল তোমারটাই ঠিক হইলো। বিষয়টা কি, কারণটা কি, বিষয়টা কি, কারণটা কি? তুমি কেমনে তোরা নিশ্চিন্তে বলতা? এবার ওই অফিসার সাহেব বলে, শুনো, এই হত্যার সাথে আমি জড়িত না, এটা তোমরাও জানো, সবাই জানে, আমিও জানি, কিন্তু আমি একটা হত্যার সাথে জড়িত, যেই ঘটনাটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমি জানি, আর কে জানে? আল্লাহ জানে। তো আমি তো হত্যার সাথে জড়িত, তো এটা তো এই হত্যাটা আমি ঘটাইছি। এখন এই হত্যা যে আমি ঘটাইছি, পৃথিবীর ইতিহাসে কেউ কাউকে হত্যা কইরা, কেউ কারো প্রতি জুলুম কেরা পার পায় না। তো আমি তো হত্যাকাণ্ডটা ঘটাইছি, এটা তো দুনিয়ার কেউ জানে না, শুধুমাত্র আল্লাহ জানে, আর আমি জানি। এখন যখন এই হত্যা মামলা আমাকে আসামি করা হয়েছে, আমি নিশ্চিত বুঝে নিলাম ও যে একটা হত্যাকাণ্ড ঘটাইছিলাম, আমার তো তার সাথে সম্পৃক্ততা ছিল না, কিন্তু আমি তো ওইটার সাথে আমি সম্পৃক্ত ছিলাম, দুনিয়ার কেউ জানতো না। কিন্তু এখন যে আমাকে মার্ডার কাছে দেওয়া হয়েছে, আমি বুঝছি ওই হত্যাকাণ্ডের কারণেই এখন আমার নাম এই মামলার মধ্যে আসে। কারণ দুনিয়াতে একটা কথা মানুষ বলে না, পাপ বলে বাপেরও ছাড়ে না, কথা বলে না একটা, পাপ বাপেরও ছাড়ে না। আর মানুষ এমনিতেই বিপদে পড়ে না, কখনো কখনো কিছু সমস্যা হয়, আল্লাহ হয়তো মর্যাদা বুলন্দের জন্য করে, কিন্তু হত্যা মামলা আর এই সমস্ত মামলার পিছনে কিছু না কিছু কারণ থাকে। যদি বাস্তবে সে মিথ্যা হয়, সে খালাস পেয়ে যাবে, কিন্তু যদি মিথ্যা না হয় তাহলে সে ঠিকই ধরা খাবে, শিক্ষিত রাখা। এবার সে বলে, শুনো, আমি ওই যে দেশ বিভক্তির পরে যখন দল লোক হিন্দুস্তান থেকে ভারতে পাকিস্তান থেকে আর হিন্দুস্তান থেকে পাকিস্তানে আসতেছিল, তো ভারতের এক রেল স্টেশনের, আমি তখন রেলের টিটি ছিলাম, এক রেল স্টেশন থেকে অনেক যাত্রী উঠতো আমাদের ট্রেনে। তো ট্রেন ছেড়ে দিছে, দেখে একটা মেয়ে দৌড়ে আসতেছে, একটা মেয়ে দৌড়ে আসতেছে, যুবতী মেয়ে, তো দৌড়ে আসতেছে। ট্রেন তো ছাড়লে সাথে সাথে খুব দ্রুত গতিতে চলে না, আস্তে আস্তে চলে, এরপরে তার দ্রুত গতিতে চলে। তা আমি মেয়েটাকে হাত বাড়াইয়া সহযোগিতা করে তাকে ট্রেন উঠাই নিলাম। আলাপচারিতে জানতে পারলাম মেয়েটার মাত্র নতুন বিবাহ হয়েছে, নববধূ, হিন্দু মুসলিম দাঙ্গায় তার বাবার বাড়ির লোক সব মারা গেছে, তার শ্বশুর বাড়ির লোক সব মারা গেছে। সে কোনো রকম জানটা বাঁচাই, ইজ্জতটা বাঁচাইয়া স্টেশনে এসে পড়ছে, এবার সে ট্রেনে উঠছে। আমি তাকে সান্ত্বনা দিলাম, আমার টিটি সাহেব আলাদা জায়গা থেকে টিটিদের বসার, ওই জায়গাতে তার জন্য বসার ব্যবস্থা করে দিলাম। তো আমি আর সে ট্রেন চলতেছে। এখন কিছু দূর যাওয়ার পরে শয়তান আমাকে ধোঁকা দিছে। হাদিস শরীফে আসছে যে কোনো বেগানা যুবক যুবতী একসাথে বসে, তো এখানে তৃতীয় আরেকজন আসে, তার নাম কি আপনারা জানেন? তার নাম কি আপনারা জানেন? মিস্টার ইবলিস। এই মিস্টার ইবলিস আয়সা করতেছে, এমন একটা যুবতী মেয়ে তোর সামনে বসে রয়েছে, এমন সুযোগটা তুই হাতছাড়া করবি? তুই কি বেটা, তোর ভিতরে পুরুষত্ব নাই? তুই কি কা পুরুষ? এমনভাবে কইব শয়তান আর নফস, এমনভাবে ধোঁকা দেয়, তখন ধোঁকাতে পড়ে যায়। কিন্তু যার ভিতরে আল্লাহর ভয় থাকে সে ধোঁকাতে পড়ে না, যার ভিতরে আখিরাতের ভয় থাকে সে ধোঁকাতে পড়ে না। অনেক কিতাবে পড়ছে, উস্তাদদের মুখে শুনছি, আমাদের হিন্দুস্তানে ভারতে এরকম এক হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে। একটা যুবতী মেয়ে ঘর থেকে বের হয়েছে, হিন্দু মুসলিম দাঙ্গাতে পড়ে গেছে। সে আশ্রয় নিছে এক মসজিদে গিয়া, মসজিদে আশ্রয় নিছে। তো মসজিদে সে আছে, মসজিদে আশ্রয় নিয়ে আসে। সন্ধ্যা হয়ে গেছে, মসজিদের ইমাম হলে একজন মাদ্রাসা তালেব ইলম, গরিব মানুষ। সন্ধ্যার পরে সে যুবতীকে বলতেছে, বোন তুমি মসজিদে আসছো কেন? তুমি বাড়িতে চলে যাও। কোনা তুমি, আপনি জানেন না বাইরে দাঙ্গা হচ্ছে, আপনি আমাকে কেন বাড়িতে যেতে বলতেছেন? আমি বাইরে হলে আমার তো নিরাপত্তা নাই, আর মসজিদ আল্লাহর ঘর, আপনি যদি মসজিদে থাকতে পারেন আমি থাকতে সমস্যা কি? এই যুক্তি দেওয়াতে যুবকটা ঠান্ডা হয়ে গেছে। যাক, মেয়েটা মসজিদে রইল। রাতের বেলা মসজিদের এক কোনায় যুবক, আরেক কোনায় মেয়েটা। তো মেয়েটা যুবকটা রাত্র কোনো রকম পার করছে বসে বসে। ফজরের সময় যখন হয়েছে, এবার যুবকটা মেয়েটাকে বলতেছে, বোন তুমি এখন চলে যাও, কারণ এখন ফজরে আজান হবে, মুসল্লিরা আসবে, আইসে যদি তোমাকে মসজিদে দেখে আমার চাকরিটাই থাকবে না। থাকবে আমাদের দেশে চাকরি থাকবে? আমি গরিব মানুষ, মাদ্রাসা তালেব ইলম, এটা দিয়ে কোনো রকম চলতেছি, এখন তুমি যদি এখানে তোমাকে পাই আমার চাকরিটাই থাকবে না। এ কথা বলার পরে মহিলা কনা, যুবতী বলে, না আমি যাব না। আর আগে আমার একটা প্রশ্ন জবাব দিতে হবে। কি প্রশ্ন? আমি দেখলাম সারা রাত্র আপনি ওই যে কুপি বাতিটা মোমবাতি জ্বালিয়ে রাখছেন, সারা রাত্র দেখলাম খালি একটু পর পর আপনি আঙ্গুলটাকে আগুনের মধ্যে দেন, আবার নিয়ে আসেন, একটা আঙ্গুল দেন, আবার নিয়ে আসেন, আরেকটা দেন, আবার নিয়ে আসেন।
এইভাবে আপনি সারা রাত নিজের আঙ্গুলগুলোকে আগুনের মধ্যে কেন পুড়লেন, এটার জবাব না দিলে আমি যাব। এবার যুবক বলে, দেখো এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এই বিষয়ে তোমার প্রশ্ন না করলেই ভালো। এখন যুবতী মেয়ে বলে, না আপনি না বললে আমি যাব না। কি কারণে এটা করছেন না বললে আমি যাব না। এবার যুবক বলে, দেখো আমি কেন করছি এটা, তুমি যেহেতু যাইবাই না এই জন্য বলতে হয়। সেটা হলো তুমি একটা যুবতী মেয়ে আর আমি একটা যুবক ছেলে, বাইরে পরিবেশ দাঙ্গা হাঙ্গামা চলতেছে, মসজিদে কেউ আসার রাতের বেলা আসার কোনো সম্ভাবনা নাই, নির্জনে আমি আর তুমি। এই সময় আমার নফস আমাকে ধোঁকা দিতেছিল, এমন একটা যুবতী মেয়ে তোর কাছে বসা, তাকে পায়ে তুই তোর যৌবনটা একটু পরীক্ষা করস না, এরকম আমাকে ধোঁকা দিতেছিল। কিন্তু আমি তখন নফসকে বুঝাইতেছিলাম, নফস তুই তো আমাকে বলতেছ আমার যৌবন পরীক্ষা করতে, একটু যৌবনের স্বাদ নিতে, তুই যে আমাকে এভাবে ধোঁকা দিতেছস। আচ্ছা ঠিক আছে, আমি যৌবনের স্বাদ নিলাম, যৌবন পরীক্ষা করলাম, ঠিক আছে তোর কথা মতে, কিন্তু একটু পরীক্ষা করে দেখি তুই একটু জাহান্নামের আগুন সহ্য করতে পারবি কিনা। এই কথা বলা আঙ্গুলটাকে মোমবাতির আগুন বা কুপির আগুনে দিতাম, বলতাম তুই যদি এই আগুনটা সহ্য করতে পারোস তাহলে বুঝবো তুই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি। আর যদি এটা সহ্য করতে না পারোস, এই আগুন থেকে তো দুনিয়ার আগুনের থেকে তো জাহান্নামের আগুন 70 গুণ বেশি তেজ, এটা সহ্য করতে না পারলে তো জাহান্নামটাও সহ্য করতে পারবি না। এই জন্য আমি একটু পরীক্ষা করতেছিলাম, দেখি সে সহ্য করতে পারে কিনা। এই জন্য নফসকে এগুলো বুঝাইতেছিলাম। যখনই নফস ধোঁকা দিতেছিল, আঙ্গুলটা আগুনে রাখতেছিলাম, আঙ্গুল আগুনে রাখি, সাথে সাথে আঙ্গুল এদিকে ফিরে এসে পড়ে, আবার রাখি, আবার এসে পড়ে। তোর নফসকে বলতেছিলাম, নফস তুই তো আমাকে ধোঁকা দিতেছস এই যৌবনের স্বাদ ভোগ করতে, যৌবনের পরীক্ষা উত্তীর্ণ হইতে, কিন্তু তুই তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবি তো দূরের কথা, তুই তো দুনিয়ার এই মোমবাতির আগুনে তুই সহ্য করতে পারতেছস না, তুই আমাকে কিভাবে ধোঁকা দিতেছস। এই বলে বলে সারা রাত্র আঙ্গুলগুলিকে আগুনে পুড়ে ফেলছি, তারপরেও নিজের চরিত্রকে কলঙ্কিত করি নাই, আল্লাহর ভয়ে, আখিরাতের ভয়ে। এই জন্য আমি আঙ্গুলগুলো পুড়তেছিলাম। এই যুবক, আজকে আমাদের সামনে এরকম পরীক্ষা আসে, তোমাদের সামনে এরকম পরীক্ষা আসে, স্কুলে যাও, রাস্তায় যাও, কলেজে যাও, তোমাদের সামনে এরকম পরীক্ষা আসে, কিন্তু পরীক্ষা যদি উত্তীর্ণ হতে না পারো জাহান্নামের শাস্তি কিন্তু অপেক্ষা করতেছে। আর পরীক্ষা যদি উত্তীর্ণ হতে পারো তাহলে তুমি কাল কিয়ামতে জাহান্নাম থেকে বেঁচা জান্নাতের হুর ইন্দ্রকে নিয়ে বাসর করতে পারবা, তাদেরকে না ফুর্তি করতে পারবা। আর এখন যদি না দেশ থেকে এগুলো করো তাহলে পরকালের নিজের আখিরাত ধ্বংস করা, দুনিয়া ধ্বংস হবে, আখিরাত ধ্বংস। আলহামদুলিল্লাহ, হুজুর আয়েশা বলছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই কথাটা শেষ করে দিচ্ছি। এবার সে বলতেছে, তো তখন আমাকে ধোঁকা দিল, তা আমি মেয়েটার সাথে অপকর্ম করার জন্য চেষ্টা করলাম, মেয়েটাকে ফুসলাইতে লাগলাম, কিন্তু মেয়েটা কিছুতে রাজি হইল না। এক পর্যায়ে আমি মেয়েটার সাথে দস্তাদস্তি শুরু করলাম, জোরাজুরি শুরু করলাম। আমার জোরাজুরিতে সে হতবাক হয়ে গেল। এক পর্যায়ে সে আমার থেকে বাঁচার জন্য চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে সে পড়ে গেল। আর চলন্ত ট্রেন থেকে লাফ দেওয়ার পরে সে ট্রেনের চাকার নিচে পড়া, সে কাটা পুরা, সে নিহত হয়ে গেল। তখন থেকে আমার মনে অনুভূতি ছিল যে হাই রে, এই মেয়েটাকে তো আমি হত্যা করলাম, আমি তো এই মেয়েটাকে হত্যা করলাম, বিদে আমি এই পাপের থেকে বাঁচতে পারবো না। তা আজকে যখন আমাকে এই হত্যা মামলা দেওয়া হয়েছে, আমি বুঝছি এই মামলায় আমি নির্দোষ, কিন্তু আমি হত্যা মামলার আসামি, এই জন্য আজকে আমার জন্য মৃত্যুদণ্ড রায় হয়েছে। এই জন্য ভাইরা আমার, জুলুম করে কেউ বাঁচতে পারে না। এই জন্য বলবো, পৃথিবী আমাদের একটা দুর্ভাগ্য হলো আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি না। হাসিনা সরকার যদি তার বাবা থেকে শিক্ষা গ্রহণ করতো তাহলে সে জুলুম করতো না, ঠিক কিনা বলেন? হাসিনা যদি তার বাবা থেকে জুলুম শিক্ষা গ্রহণ করতো তার এই পরিণত হতো না। সে তার বাবা থেকে শিক্ষা গ্রহণ করে নাই, এই জন্য তার পরিণত হয়েছে। এখন যারা ক্ষমতায় আসবে এরাও যদি হাসিনা থেকে শিক্ষা গ্রহণ না করে, তাদের পরিণত হাসিনার থেকে ভালো হবে না, তাদের পরিণত আরো খারাপ হবে। এই জন্য জুলুম কারোর জন্যই ভালো না। আল্লাহ তাআলা আমাদেরকে জুলুম থেকে বেঁচে থাকার, সব ধরনের পাপাচার থেকে বেঁচে থাকার আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নারে তাকবীর।